ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে এসি সমান 7, বিসি সমান 24 এবং সি হলো একটি সমকোণ। এখন তাহলে চলো সমকোণটি এঁকে ফেলি। এক্ষেত্রে হয়তো আমাদের বৈশ্লেষিক জ্যামিতি ব্যবহার করতে হতে পারে। যাই হোক, এখন আমরা মূল বিন্দুতে সমকোণটি আঁকি, যেটা হলো সি। অপর প্রান্তে বিন্দুটির নাম দিলাম এ। তাহলে আমরা পেলাম এসি, যার মান আমরা জানি 7। এখন আঁকি ত্রিভুজটির অতিভুজ, এবং এই বিন্দুটি হলো বি, তার মানে এই বিসি দূরত্বটির মান হবে 24। আচ্ছা, এখন এম বিন্দুটি হলো এ রেখার মধ্যবিন্দু। এই বিন্দুটির অবস্থান ঠিক এইখানে। এই বিন্দুটির আমরা এখন চিহ্নিত করব অন্য একটি রং দিয়ে। তাহলে এখন আমরা পেলাম এম বিন্দু, যা হলো এবি রেখার মধ্যবিন্দু। এই অংশের দূরত্ব হলো এই অংশের দূরত্বের সমান। এখন একটি বিন্দু ডি, যা হলো এবি রেখার সাথে একই পাশে অবস্থিত, এবং সি বিন্দুটি হলো এবি রেখার ঠিক বাম পাশে নিচু বিন্দুটি। তাহলে আমরা পাচ্ছি এবি সমান বিডি সমান 15। আচ্ছা, তাহলে এখন ডি বিন্দুটির অবস্থান হবে এই জায়গায়, যা হলো এবি রেখার দুই অংশের সমান কোনো একটি জায়গায়। অবশ্যই সব বিন্দু যা এই দুই অংশের সমান তারা একটি সরল রেখার মধ্যেই থাকবে, অনেকটা এভাবে। তাহলে আমরা ডি বিন্দুর অবস্থান নিশ্চিত করলাম, যা এ এবং বি উভয়ের থেকে 15 এর সমান দূরত্বে। এই অনেকটা এরকম, এই এতটুকু দূরত্ব হলো 15 এবং বাকি এই দূরত্বটিও হলো 15। এখন দেয়া আছে ত্রিভুজ সিডিএম এর ক্ষেত্রফল। আমরা পেয়েছিলাম এই বিন্দুটি ডি, সুতরাং ত্রিভুজটি হলো সিডিএম। এই সিডিএম ত্রিভুজটি নিয়ে আমরা কাজ করব। এখন যেহেতু এই ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এটিকে প্রকাশ করতে পারি এভাবে: এম গুণ এন এর বর্গ ভাগ পি, যেখানে এম এন পি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এম পি মৌলিক সংখ্যা, যার অর্থ হলো এম আর পি কে আমরা সরলীকরণ করতে পারবো না, এবং এন কোনো মৌলিক সংখ্যার বর্গ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। সুতরাং আমরা যা করতে পারি তা হলো এই বর্গমূলটার সমীকরণ। এখন আমরা নির্ণয় করব এম যোগ এন যোগ পি এর মান। আগে বলেছি আমরা নির্ণয় করতে চাই এই ত্রিভুজই, যেখানে আমি সবুজ রং দিয়ে করেছি এই সিডিএম ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে চলো দেখি আমরা কিভাবে ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমরা বিন্দুগুলোর জ্যামিতিক অবস্থান বের করব। এই এ বিন্দুটির জ্যামিতিক অবস্থান আমরা দেখেছি, এ বিন্দুর কোঅর্ডিনেট একে নেই। এই আঁকছি এক্স অক্ষ আর এ হলো ওয়াই অক্ষ। এখন এক্স এর কোঅর্ডিনেট হলো 7,0, সি এর কোঅর্ডিনেট হলো 0,0 এবং বি এর কোঅর্ডিনেট হলো 24, দুঃখিত, 0,24। তাহলে এখন এম কোঅর্ডিনেট স্বভাবতই হবে এ এবং বি এর গড়। সুতরাং এম এর কোঅর্ডিনেট হলো 0 এবং 7 এর বর্গ, যা হলো 7/2। আর এদিকে ওয়াই অক্ষ কোঅর্ডিনেট হলো 24 আর 0 এর গড় যেটি হলো 12। এখন চলো দেখি আমরা বাহুগুলোর মান নির্ণয় কি করা যেতে পারে। আমরা জানি এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই এক্ষেত্রে একটি ভালো পদ্ধতি হচ্ছে পিথাগোরিয়ান সূত্র ব্যবহার করা। আমরা জানি এই বাহু এবং এই বাহুটির মান। এখন যদি আমরা এ বি এর মান জানতে চাই, তাহলে সূত্র অনুযায়ী 24 এর বর্গ যোগ 7 এর বর্গ সমান হবে এ বি এর বর্গ। 24 এর বর্গ আমরা জানি 576 এবং 7 এর বর্গ হলো 49। এই বর্গ দুটির যোগফল সমান হবে এবি এর বর্গ। 576 আর 49 যোগ করলে 50 যোগ হলে হতো 625, কিন্তু এখানে এক কম, তাহলে হলো 624, যার সমান হলো এবি এর বর্গ। সুতরাং এবি এর বর্গমূল নির্ণয় করে পেলাম এবি সমান 25। এবি এর বর্গমূল নির্ণয় করে পেলাম এবি সমান 25। সুতরাং 25 হলো এই বড় অতিভুজটির মান। এর মান দুই অংশের মান, ও আমরা বের করতে পারবো এখন বিএম এই অংশের মান হলো 25/2 আর এম এ এই অংশের মানও হলো 25/2। এখন আমরা আরো জানি যে এই যে বিন্দুটির এম এর থেকে বিপরীত বাহুতে একটি লম্ব আঁকলে আমরা পাবো ত্রিভুজ সিএমএ, যা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন ত্রিভুজটি যে সমদ্বিবাহু আমরা কিভাবে তা বলতে পারি। এই যে এম বিন্দুটির এর এক্স কোঅর্ডিনেট হলো 7, যা সি এ এর একদম ঠিক মধ্যখানে অবস্থিত। গড় হলো 7/2, আবার এটি হলো 7, এটি হলো 0। আমরা দেখছি এই এম বিন্দুটি একটি লম্ব ঠিক এই ভূমিটির উপর।
তাই আমরা বলতে পারি এই একটি প্রতিসম সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা চাইলে এই ত্রিভুজটিকে উপরের দিকে ঘুরিয়ে দেখতে পারি। যাই হোক, এই দূরত্বটি আমাদের দরকারি, কারণ এটি হলো ত্রিভুজটির ভূমি যা নিয়ে আমরা কাজ করব। সুতরাং এটি হলো আমাদের ত্রিভুজ সিডিএম এর ভূমি। এটিরও মান হবে 25/2, যেহেতু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহুটির মানও সমান হবে, কারণ এটি হলো এই বাহুর প্রতিসম। তাহলে আমরা এখন ত্রিভুজটির একটি বাহুর মান জানি। এখন দেখি এই বাহুটির মান নির্ণয় করতে পারি কিনা। এটি মনে হচ্ছে বেশ সহজবোধ্য। এটি হচ্ছে একটি সমকোণ, কারণ এই ডিএম লাইনটি হলো এবি এর উপর একটি লম্ব। প্রতিটি বিন্দু যেগুলো এ এবং বি এর মাঝে উভয়ের সাথে সমান দূরত্বে আছে সবগুলি এবি রেখার উপর লম্ব। এখন এটি যেহেতু সমকোণ, আমরা ডিএম এর মান নির্ণয় করতে পারি পিথাগোরিয়ান সূত্র ব্যবহার করে। আমরা পাই 25/2 এর বর্গ যোগ ডিএম, 25/2 এর বর্গ যোগ ডিএম এর বর্গ, যার সমান হলো 15। ডিএম এর বর্গ যার সমান হলো 15, যা আমরা জানি ত্রিভুজটির অতিভুজ। তাহলে আমরা পেলাম 15 এর বর্গ 225। এখন আমরা তাহলে কি পেলাম? আমরা পেলাম ডিএম এর বর্গ সমান হবে 225 বিয়োগ 625/4, অথবা আমরা একবারে লিখতে পারি 225/4, যা হলো 900/4। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 900/4 হয় 125, কিন্তু তা বড় বোকামি ছিল। 900/4 আসলে 225, 900/4 আসলে 225। এখন আমরা বিয়োগ করব 625/4 এই রাশিটিকে। 625/4 আমাদের লবে আছে 900 বিয়োগ 625, যার সমান হলো 275। রাশিটি হবে এখন 275/4। সুতরাং ডিএম এর মান হবে 275/4 এই রাশিটির বর্গমূল। আচ্ছা, এখন 275-কে আমরা লিখতে পারি 25 গুণ 11। 25 গুণ 11 এবং এর বর্গমূল করে আমরা পাই 5 গুণ 11 এর বর্গমূল ভাগ 2। সুতরাং আমরা ডিএম এর মান পেলাম 5 গুণ 11 এর বর্গমূল ভাগ 2। এখন আমরা জানতে চেষ্টা করব এই ত্রিভুজটির উচ্চতা কত। উচ্চতাটি নির্ণয় করতে পারলে আমরা আমাদের সমস্যার অর্ধেক সমাধান করে ফেলতে পারবো। এখন উচ্চতা হলো 1/2 গুণ ভাগ গুণ ভূমি গুণ উচ্চতা। এটি নির্ণয় করা অনেক সহজ হয়ে যেত যদি আমরা সাইন কসের নিয়মগুলো জানতাম, কিন্তু আমরা এই সমকোণটির সাইনের মান জানি। এটি হলো এই লম্বটা ভাগ এই বাহুটা, যার মান আমরা মাত্র বের করলাম। এটি বের করতে পারলেই আমরা আমাদের সমাধানের কাছাকাছি পৌঁছে যাব, যদিও এটা স্পষ্ট উপায় না। কিন্তু আমরা একটা কাজ অবশ্যই করতে পারি, তা হলো যদি আমরা এই বড় ত্রিভুজটি দেখি, আমি এটা আর উজ্জ্বল করে দেখাচ্ছি। তাহলে ত্রিভুজটা হলো বিএমসি। আমি তাহলে ত্রিভুজটি আবার আঁকি। যাই হোক, এর উপরের আঁকি উজ্জ্বল করে। আচ্ছা, এখন আমরা জানি এই বাহুটি 25/2, আবার এই বাহুটি আমরা জানি 25/2, এবং এই বাহুটি আমরা জানি 24, এবং আমরা জানি এই সমকোণটির মান। তাহলে এখন আমরা চেষ্টা করব এর সাইন কস এর মান বের করতে। এই কোণটি হলো সিএমডি। যদি এর মান নির্ণয় করাটা একটু কঠিন, তবে আমরা যা করতে পারি তা হলো সাইন কস থিটা এর মান নির্ণয় যোগ 90। আচ্ছা, তাহলে আমি ত্রিভুজ বিসিএম কে আবার আঁকছি বিসিএম ত্রিভুজ, আঁকছি বিসিএম। এখন তাহলে এই কোণটি কি? এটি হলো সেই কোণটি যেটা আমরা নির্ণয় করতে চেয়েছিলাম। এটা হলো থিটা যোগ 90 ডিগ্রি। এটা হলো থিটা যোগ 90 ডিগ্রি। এই বাহু হলো তাহলে 24, আর এই বাহু হলো 25/2, এবং এটা হলো 25/2। এখন সাইন কস এর নিয়ম অনুযায়ী আমরা জানতে পারবো থিটাটি আসলে কি। আমরা কিছু ত্রিকোণমিতিক অভেদক আর কোসাইনের সূত্র ব্যবহার করব। এজন্য আমরা বের করব কোণটির বিপরীত বাহুর বর্গ, যেটা হলো 24, এর বর্গ সমান হলো 25/2। 25/2 রাশিটির বর্গ যোগ 25/2 রাশিটির বর্গ বিয়োগ 2 গুণ 25/2 গুণ 25/2
গুণ কোসাইনের কোণটি যা ছিল থিটা যোগ 90 ডিগ্রি, যা ছিল থিটা যোগ 90 ডিগ্রি। তোমরা হয়তো এখন ভাবতে পারো যে এখানে তো কোসাইনের মান আছে, কিন্তু আমরা চাচ্ছি সাইনের মান জানতে এবং এই ত্রিভুজটির উচ্চতার মান জানতে। তাহলে আমরা মনে করতে পারি ত্রিকোণমিতির সূত্র যা ছিল কোসাইন অফ থিটা, না আমি থিটা ব্যবহার করব না, ধরি কোসাইন অফ এক্স সমান সাইন অফ 90 বিয়োগ এক্স। কোসাইন অফ এক্স সমান সাইন অফ 90 বিয়োগ এক্স। সুতরাং কোসাইন অফ থিটা 90, কোসাইন অফ থিটা 90 ডিগ্রি এর মান হবে সাইন 90 বিয়োগ এইখানে যা আছে বিয়োগ থিটা বিয়োগ 90। এখন 90 এবং 90 বাদ চলে যায়, তাহলে আমরা পাই সাইন অফ 90 বিয়োগ থিটা। এখন আমরা এই মানটিকে বসিয়ে দিতে পারি এই জায়গাতে, তাহলে বিয়োগ চিহ্নগুলো ধনাত্মক হয়ে যাবে। এখন সরলীকরণ করে আমরা দেখতে পাই 24 এর বর্গ 576 সমান হবে, আচ্ছা আমি এখন কোনো স্টেপ বাদ দিব না, তাহলে গণনা করে আমরা পাই 2 গুণ 25 ভাগ 2, 2 গুণ 25 ভাগ 2 এই রাশিটির বর্গ যোগ আবার 25 ভাগ 2 এর বর্গ গুণ সাইন অফ থিটা এর বর্গ গুণ সাইন অফ থিটা। এখন তাহলে আমাদের বের করতে হবে সাইন অফ থিটা এর মান, যার সমান আমরা লিখতে পারি 576 সমান 2 গুণ 25 ভাগ 2 রাশিটির বর্গ। এখন এখানে আমি উৎপাদকের গুণনীয়ক নিচ্ছি, গুণ 1 যোগ সাইন অফ থিটা। অথবা আমরা যা করতে পারি এই রাশিটা দিয়ে সবগুলোকে ভাগ করতে পারি। আচ্ছা তাহলে সরলীকরণ করে আমরা পাই এই রাশিটা 625 ভাগ 4 গুণ 2, তাহলে এটি দাঁড়ায় 625 ভাগ 2। তাহলে এখন চলো উভয় পাশকে 625 ভাগ 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 576 গুণ 2 ভাগ 625, গুণ করছি বাস্তানুপাত নিয়ে, যার সমান হলো 1 যোগ সাইন অফ থিটা, অথবা আমরা উভয় পাশ থেকে 1 বিয়োগ করে দিতে পারি। তাহলে দাঁড়ায় সাইন থিটা সমান 576 গুণ 2 বা 76 গুণ 2 হলো 152 যোগ 1000, তাহলে হলো 1152 ভাগ 625। আমরা যেহেতু 1 বিয়োগ করছি, তাহলে উপরের হবে 1152 বিয়োগ 625। এখন এর মান তাহলে হবে, আমাকে এখন একটু গণনা করতে হবে, এক পাশে 1152 বিয়োগ 625। এখনই আমরা পাই 12, তো 12 বিয়োগ 5 হলো 7, 4 বিয়োগ 2 হলো 2, আর 11 বিয়োগ 6 হলো 5। সুতরাং আমরা পাচ্ছি 527 ভাগ 625। তাহলে আমরা হয়তো এখন সমাধানের কাছাকাছি চলে এসেছি। আমি এখন আবার এই ত্রিভুজ সিডিএম টি আঁকবো, যেটি ছিল আমাদের মূল সমস্যা। তাহলে এখন আঁকছি ত্রিভুজটি একটু ভিন্নভাবে। আমরা কিন্তু এখন ত্রিভুজ সিডিএম সম্পর্কে বেশ কিছু মজার তথ্য জানি। এটা হলো সি, এটা ডি, এটা এম। আমরা কিন্তু এই বাহুটার মান এখন জানি। আমরা বের করছিলাম, এটা ছিল 5 ভাগ 2 গুণ 11 এর বর্গমূল, এটা হলো ডিএম এর মান। আমরা আরো জানি এই সিএমটা হলো 25 ভাগ 2, আমরা আরো জানি সাইন অফ থিটা এর মান যা হলো 527 ভাগ 625, আমরা একটু আগে বের করেছি। এখন এই মানটিকে আমরা ব্যবহার করতে পারি ত্রিভুজটির উচ্চতা বের করার জন্য, কারণ আমরা জানি সাইন হলো বিপরীত বাহুর উপর অতিভুজ। তো এখন যদি আমরা একটি সমকোণ আঁকি, তাহলে সাইন অফ থিটা যেটার মান 527 ভাগ 625 সমান ত্রিভুজটির উচ্চতা ভাগ ত্রিভুজটির অতিভুজ, বা 5 ভাগ 2 গুণ 11 এর বর্গমূল। এখন তা
বজ্রগুণন করে আমরা উচ্চতা h এর মান বের করতে পারি। h সমান হলো 527 ভাগ 625, h সমান 527 ভাগ 625 গুণ 5 ভাগ 2 গুণ 11 এর বর্গমূল। তাহলে এখন 625 কে 5 দ্বারা ভাগ করে আমরা পাই 125, আবার এর সমান আমরা লিখতে পারি 527 গুণ 11 এর বর্গমূল ভাগ 125 গুণ 2 বা 250, যা হলো উচ্চতা। এখন চলো বের করি ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্রানুযায়ী, যা হলো 1 ভাগ 2 গুণ ভূমি গুণ উচ্চতা। এখন তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান 1 ভাগ 2 গুণ ভূমি, যার মান ছিল 25 ভাগ 2 গুণ উচ্চতা, যার মান আমরা মাত্র বের করলাম 527 গুণ 11 এর বর্গমূল ভাগ 250। এখন হর এর বর্গমূল ভাগ 2 গুণ 2 গুণ 10 বা 40। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। যদিও আমাদের উদ্দেশ্য ক্ষেত্রফল বের করা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল m যোগ n যোগ p এর মান নির্ণয় করা। তাহলে m যোগ n যোগ p এর মান বের করতে আমরা মানগুলো বসিয়ে নেই। 527 যোগ 11 যোগ 40, এখন 527 যোগ 11 হলো 538, এখন যোগ 40, তাহলে মান পাচ্ছি আমরা 578। এই তো, এখন তাহলে আমাদের উদ্দেশ্য পূর্ণ হলো।